মিলি এসে তার ভাইয়ের হাতে কিছু মেডিকেল রিপোর্ট দিয়ে বলল, ডাক্তার বলেছে তুই কখনো বাবা হতে পারবি না। কথাটা শুনে নীলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীলের চোখ দুটো জলে টলমল করছে। মিলি বলল, ভাই এভাবে ভেঙে পড়িস না, আমরা আরো ভালো ডাক্তার দেখাবো। নীল বলল, তোর কি মনে হয় ডাক্তারের রিপোর্ট ভুল? একে একে 4 বার পরীক্ষা করার পরও সেম রিপোর্ট এসেছে, তার মানে আমার মাঝেই সমস্যা। মিলি ভাইকে সান্ত্বনা দিতেই কথাটা বলেছে, সেও জানে এই রিপোর্ট কোনো মতেই ভুল হতে পারে না। নীল বোনের হাত ধরে বলল, আচ্ছা আপু, তোর কি মনে হয় এসব কথা শোনার পরও তৃষা আমার সাথে সংসার করবে, আমাকে ছেড়ে যাবে না? মিলি বলল, তৃষা তোকে কখনোই ছেড়ে যাবে না, ও সেরকম মেয়েই নয়। নীল বলল, একটা বাচ্চা না হওয়ার যন্ত্রণা কখনোই সহ্য করতে পারবে না। তাদের বিবাহিত জীবন তখনই সার্থক হয় যখন সে মা হয়, আর আমার কারণে ও কখনো মা ডাক শুনতে পারবে না। এটাও মেনে নিবে না রে আপু। মিলি বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। এদিকে তৃষা আড়াল থেকে ভাই বোনের সব কথা শোনার পর রাগে গজগজ করতে করতে রুমের দিকে চলে গেল। রুমে এসে তৃষা ব্যাগপত্র গোছাতে লাগলো। ব্যাগ গোছাচ্ছে আর নিজে নিজে বলছে, আমার সাথে এত বড় প্রতারণা, না আমি এটা কখনোই হতে দিব না, আমি থাকবই না এই বেঈমানের সাথে। নীল এসে বলল, কি হলো, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তৃষা ঠাস করে চল লাগিয়ে দিয়ে বলল, আমার সাথে কেন এমনটা করলি? নীল গালে হাত দিয়ে বলল, কি করেছি আমি? আমাকে মারলে কেন? তৃষা আবারও থাপ্পড় দিয়ে বলল, চুপ, একদম চুপ, কোনো কথাই বলবি না। নীল বলল, আরে বাবা আমি কি করলাম সেটা আমাকে বলবে তো, না বললে আমি জানবো কি করে? তৃষা বলল, নাটক করিস আমার সাথে, কিছুই জানিস না, কচি খোকা। নীল চুপ করে আছে। তৃষা বলল, তুই বাবা হতে পারবি না? কথাটা কেন আমাকে আগে বললি না? আগে বললে আমার সময়গুলো নষ্ট হতো না। নীল বলল, আসলে মানে? তৃষা বলল, তোর আসলে মানের গোষ্ঠী ষষ্ঠী করি। এই বলে নীলকে ধাক্কা দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের সামনে দিয়ে যেতেই মিলি সামনে পড়ল। কোথায় যাচ্ছ তুমি? তৃষা বলল, খবরদার তুমি আবার নাটক শুরু করে দিও না, তুমি তো মেইন কালপ্রিট। মিলি বলল, এসব কি বলছো? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখনি? তৃষা বলল, তোমাদের মতো মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। মিলি বলল, তোমার হয়েছেটা কি? কি সব ভাষায় কথা বলছো তুমি? তৃষা বলল, যার সাথে যেভাবে কথা বলা উচিত তার সাথে ঠিক সেভাবেই কথা বলছি। মিলি শান্ত স্বরে তৃষার হাত ধরে বলল, কি হয়েছে আমাকে বলো। তৃষা বলল, ওরে ন্যাকা, কিছুই জানে না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, নাক টিপলে দুধ বের হয় তাই না? মিলি ভাইয়ের বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। নীল এসে বলল, আপু তুমি কিছুই বলো না, সে চলে যাচ্ছে, তাকে আটকিও না। মিলি বলল, চলে যাচ্ছে মানে? কোথায় চলে যাচ্ছে? তৃষা বলল, অত কিছু তোমার না জানলেও চলবে, সামনে থেকে সরো, না হলে হাত উঠে যাবে। মিলি কথাটা শুনে সামনে থেকে সরে গেল। তৃষা ব্যাগটা নিয়ে চলে গেল। এদিকে ভাই বোন দুজনেই মন খারাপ করে ফেললো। 8 মাস পর নীলকে অনেকবার বিয়ে করতে বললেও নীল বিয়ে করেনি। তার এক কথা, ভালোবাসা একবার হয়, বারবার হয় না, আর যেটা বারবার হয় সেটা ভালোবাসা না। বাবা এসে বলল, বাবা নীল, তোকে আর কতবার বলবো নিজের জীবনটা গোছাতে? নীল বলল, বাবা আমি যা বলার তা তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তারপরও কেন এক কথা বলে নিজেরা কষ্ট পাও আর আমাকেও কষ্ট দাও? বাবা বলল, এভাবে জীবন চলে না, পুরুষ মানুষের জীবন নারী ছাড়া অসম্পূর্ণ, একজন সঙ্গী বড্ড দরকার হয় পুরুষের জীবনে। নীল বলল, বাবা আল্লাহর ওয়াস্তে আমাকে বিয়ে করতে বলো না, আমি একা থাকা শিখে গেছি, এক জীবনে একা থাকাটা আমার পক্ষে অসম্ভব কিছু না। বাবা ছেলের একগুয়ে কথা শুনে রেগে গেল, বলল, তোর ফাজলামও অনেক হয়েছে, আর না আমি মেয়ে দেখেছি, তোকে বিয়ে করতেই হবে। এই বলে ছেলের সামনে থেকে চলে গেল। নীলও বাবার কথা শুনে রেগে গেল, বলতে লাগলো, আমিও এক কথার মানুষ, বিয়ে করব না মানে করব না, বাবাকে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। এই বলে উঠে চলে গেল বাবার কাছে। এদিকে তৃষার নতুন স্বামী তৃষাকে চুলের মুঠি ধরে ফেলে দিয়ে মারতে লাগলো। তৃষা বলল, আরে আমাকে এভাবে মারছো কেন? কি করেছি আমি? রনি বলল, কি করেছিস জানিস না, আমাকে ঠকিয়েছিস। তৃষা বলল, মানে আমি তোমাকে কিভাবে ঠকালাম? রনি বলল, তুই যে কখনো মা হতে পারবি না সে কথা আমাকে বলেছিলি। তৃষা বলল, মানে কি বলছো আবোল তাবোল, আমি মা হতে পারবো না মানে? রনি মেডিকেল ফাইলটা তৃষাকে দেখিয়ে বলল, তোর সব ছলনার প্রমাণ এই ফাইলে আছে। তৃষা বলল, এসব মিথ্যা কথা, ফাইলে ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তুমি প্লিজ এসব বিশ্বাস করো না। রনি বলল, একটা পুরুষ মানুষের জীবনে বাবা ডাক শোনাটাই পরিপূর্ণতা, আমিও আশা করেছিলাম বাবা হব, কিন্তু তুই আমার সেই স্বপ্ন নষ্ট করে দিলি, আমি তোকে ডিভোর্স দিব, তোর সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। এই বলে ধাক্কা দিয়ে চলে গেল। সেদিন রাতে রনি একটা স্ট্যাম্প এনে স্ত্রীর সামনে দিয়ে বলল, এখানে সিগনেচার কর। তৃষা বলল, এটা কিসের কাগজ? রনি বলল, এটা ডিভোর্স লেটার, তুই আমাকে স্বেচ্ছায় ডিভোর্স দিচ্ছিস, তার প্রমাণ এই পেপারসটা। তৃষা বলল, না আমি তোমাকে ডিভোর্স দিব না, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। রনি তৃষার গাল হাত দিয়ে চেপে ধরে বলল, সিগনেচার করতে বলেছি সিগনেচার কর, না হলে এখানেই মেরে ফেলবো। তৃষা মরার কথা শুনে ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে কলমটা হাতে নিয়ে সিগনেচার করে দিল। রনি স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পেপারসটা নিয়ে চলে গেল। 2 বছর পর দরজা খুলতেই প্রাক্তন স্ত্রীকে দেখে নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। তৃষা বলল, ভেতরে আসতে বলবে না? নীল মাথা নাড়িয়ে সায় জানিয়ে ভেতরে
ভেতরে আসতে বলল। তৃষা ভেতরে আসলো। নীল আমতা আমতা করে বলল, আমাকে ছেড়ে চলে গেছিলে না? তাহলে এখন কেন এসেছো নিজের সংসার ছেড়ে? তৃষা বলল, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি নাকি কখনোই মা হতে পারবো না। নীল বলল, হ্যাঁ সেটাই সত্য, তুমি কখনোই মা হতে পারবে না। তৃষা বলল, না এটা হতে পারে না, তুমি আমাকে মিথ্যা বলছো। নীল বলল, আমি এক বিন্দুও মিথ্যা বলছি না, আসলে সেদিন আমরা তোমাকে আগেই দেখে নিয়েছিলাম আর তোমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলতে লাগলাম। প্রবলেম আমার না, তোমার প্রবলেম ধরা পড়েছিল। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তাই আমার প্রবলেম আছে বলেছি, আর তুমি সেটা শুনে আমাকে ছেড়ে চলে গেছিলে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করিনি। তৃষা মাথা নিচু করে চুপ করে আছে। নীল বলল, নিজের স্বামীর কাছে ফিরে যাও। তৃষা স্বামীর পায়ে পড়ে গেল, বলল, আমায় ক্ষমা করে দাও, আমি মা হওয়ার আশায় তোমাকে ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি নিজেই যে মা হওয়ার ক্ষমতা হারিয়েছি সেটা আমি জানতাম না। নীল বলল, আমি সবটা জেনেও তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি সেটা পারোনি, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তৃষা স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীল আর কিছু বলতে পারল না, স্ত্রীকে জাপটে নিল বুকের ভেতরে। ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত, না হলে বারবার একই ভুল করে ফেলবো। ক্ষমা করার প্রতিদানে বিশ্বাস দিন, আঘাত করবেন না। ধন্যবাদ।